আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। সকাল থেকেই স্টার্ট করলাম ভিডিওটা, কারণ সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে। কি বলবো, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গা কিন্তু পানি দিয়ে তলিয়ে গেছে, এরকম অবস্থা। সকালবেলা সমস্ত কাজকাম সেরে এখন নাস্তা খেতে বসেছি। সাথে আদনানের আব্বুকেও নাস্তাটা দিয়ে দিয়েছে। এখন আমরা দুজন মিলেই নাস্তাটা করে নিচ্ছি। আর এখানে কিন্তু আলু, সিম, তারপর পটল, বেগুন দিয়ে কিন্তু এই সবজিটা করা হয়েছে। খুবই মজা হয়েছে, মানে পাঁচমিশালি সবজি বলতে পারেন। সব কিছু দিয়ে মানে এই ভাজিটা করেছে, খুব মজা হয়েছে। আর আদনানের আব্বু কিন্তু আমার সাথেই বসে দুজনে একসাথে মিলে নাস্তাটা সেরে নিচ্ছি। তা আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে। আদনানের আব্বু আর আমি মিলে এখন চা খাচ্ছি। কারণ আমি আর আদনানের বাবা যখন বাসায় থাকে আমরা দুজনেই কিন্তু একসাথে বসে নাস্তাটা করি, তারপর একসাথে চা খাই। বিশেষ করে সকালের আর দুপুরবেলা তো সবসময় একসাথেই খাওয়া হয়। এই তো আমারটাও নিয়ে নিলাম, আমিও খাচ্ছি। আমি আবার চায়ের পরিমাণটা একটু কম খাই, কারণ দুই বেলা খাই, তো এই কারণে মনে করেন চায়ের পরিমাণটা একটু কম খাই। আদনানের বাবা আবার মানে বাসায় থাকলে তাকে মগ ভরে দিতে হয়, আমি কিন্তু তার এই মগটা ভরে কিন্তু আমি চাটা দিয়েছি। আর আমি কিন্তু খুব অল্প নিয়েছি। এখন দেখছি যে মনে করেন যে সকালবেলায় তো একটু হালকা ছিল, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। এখন 11টা বাজে, এত জোরে বৃষ্টি নেমেছে কি বলবো। মানে আমি ঘরে বসেছিলাম, পরে বারান্দা আসছি, আমাদের বারান্দাও কিন্তু পানি দিয়ে মনে করেন ছিটা ছিটা আসছিল। আর পাশের বাসার ছাদ তো পুরা ভরেই গেছে পানি দিয়ে, তা সেটা একটু জুম করে দেখাচ্ছিলাম। আমাদের কিন্তু এই আশেপাশটাও মানে অনেক বাসায় পানি উঠে গেছে। তারপর আবার মনে করেন রাস্তা, আমার ছেলে যে পড়ে মানে বনমালা স্কুলের সামনে শনি একরা, অনেক পানি কিন্তু এ জায়গায়। যেই মানে আসছে ওখান থেকে সেই বলছে যে রাস্তা অনেক প্রচুর পরিমাণে পানি জমে আছে। এখানেও দেখেন এই সাইডটা দিয়ে আমার এই বাসাটা কিন্তু এই যে নিচের কানিসটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একতলা। এই মানে অনেক আগের তো এটা মনে করেন ডুবে গেছে, মানে নিচের দিকে ডেবে গেছে। আর পানি দিয়ে মনে করেন এটা পুরা থই থই এরকম অবস্থা। এইখানে কিন্তু লোক থাকে, কিভাবে যে তারা বের হবে আল্লাহ পাকই জানে। তাদের মনে হয় সিঁড়ি পর্যন্ত পানি দিয়ে উঠে গেছে, এরকম অবস্থা। মানে চারপাশে পানি আর পানি, কিছু বলার নেই। এই পানির ভিতরে মনে করেন যে বৃষ্টিটা একটু কমেছে। দুপুর দিক দিয়ে একটা বিপদের সংবাদ পেলাম। আমার চাচাতো ভাই খুবই অসুস্থ, সুস্থ মানুষ, আখ্যা মাথা ঘুরে পড়ে গেছে। তাই সবাই মনে করেন আমরা মানে তাড়াহুড়া করে যাচ্ছিলাম, এরকম অবস্থা। তার রাস্তা দেখেন এই পানির ভিতর দিয়ে কিন্তু যাচ্ছে। আমাদের বাসার পাশেই, বেশি দূরে না। তাই ময়লা পানি পাড়িয়ে তারপরে চাচাতো ভাইকে দেখতে যাচ্ছি। আমার মনে করেন যে এখানে ওখানে মানে দোনো সাইড দিয়ে দেখাচ্ছিলাম যে পানি, মানে কি বলবো যে ভিতরে নিচের যে ময়লার স্যালাপ আছে সেই স্যালাপ মনে করেন নিচ থেকে পানি উঠছে এরকম, মানে পুরো ভরে গেছে। এগুলো যাবে আর কিভাবে। তা আদনান আবার আমার ফুপ্পিকে ডাকতে যাচ্ছে, আমার ফুপ্পিও যাবে। তাই এখন মনে করেন আদনান আমার ফুপিকে ডাকতে যাচ্ছে। তা আমরা কিন্তু ওদের বাসা থেকে বেরিয়ে পড়েছি, আমার ফুফাতো বোনও আমাদের সাথে। তা আমরা যাচ্ছি, আমি, আদনান আর আমার ফুফাতো বোন যাচ্ছে, ফুপি যাবে একটু পরে। আমরা কিন্তু আমার চাচার বাসার সামনে এসে পড়েছি, এই তো নিচে দাঁড়িয়ে আছি। আমার চাচাতো ভাইকে দেখে কিন্তু আমরা বাসায় এসে পড়েছি। তা রাত্রে থেকে আমি ভিডিওটা আবার শুরু করলাম। আমার কিন্তু মনে করেন কি বলবো, কালকে কিন্তু আমি ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার ভিডিও সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। আমি আমার ছেলেকে বলেছিলাম যে আমি তো সম্পূর্ণ ভিডিও বানিয়ে ফেলেছি, তুমি খালি নিচে একটা মিউজিক দেয় হালকাভাবে, সেই মিউজিকটা তুমি একটু দিয়ে দাও। পরে ও বলছে আচ্ছা। তারপর ওই মিউজিক দিতে যেই মনে করেন যে কিসে যে ওর চাপ লেগে গেছে। আমার অনেক ভিডিও কিন্তু মনে করেন ডিলিট হয়ে গেছে। আর কালকের ভিডিওটা মানে শুক্রবারের ভিডিওটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। পরে দিয়ে কি করব, আমি কিন্তু মানে শুক্রবারের ভিডিও আমি শনিবারে ছাড়ি।
কিন্তু আমি শনিবারে ভিডিও ছাড়তে পারিনি, ডিলিট হয়ে গেছে। আগেরও অনেক ভিডিও আমার ডিলিট হয়ে গেছে, কারণ আমি গোলাপ ফুলের বাগানে গিয়েছিলাম, ট্রলার দিয়ে ঘুরেছিলাম। তা আমার ইচ্ছা ছিল যে আমি ফেসবুক পেজটা যেহেতু খুলেছি, আমি এগুলো একটা একটা করে মানে রিলস ভিডিও ছাড়বো। তা আর হলো না, ছেলে তো সব ডিলিট করে ফেলেছে, আর কিছু বলার নেই। যেটা তো মনে করেন ডিলিট হয়ে গেছে, মনটা খুব খারাপ ছিল যে আমার অনেক ভিডিও ছিল, আমি অনেক কিছু রান্না করেছি, এগুলো সব আমি মনে করেন ফেসবুক পেজে ছাড়বো, কিন্তু আর ছাড়া হয়নি। আর মনে করেন আমি ভিডিও দিতে পারিনি। তারপর আবার মনে করেন এই সমস্যার ভিতরে আবার আমার মনে করেন যে ওয়াইফাই লাইন দিয়ে আমার ইটা চলছে, ইউটিউব চ্যানেলটা চলছে। মানে আমাকে কেউ মানে মেসেজ দিচ্ছে, সেটা আসছে, হোয়াইটি স্টুডিও সেটাও আসছে, মানে আমি সব কিছু দেখতে পাচ্ছি। কিন্তু আমি মনে করেন ভিডিওটা যে আমি ক্লিক করব, আমার প্রিয় আপু ভাইয়ারা যে মনে করেন যে ভিডিওগুলো ছাড়ছে, আমি যে ক্লিক করব আমি সেটা করতে পারছি না। মানে ক্লিক করছি কিন্তু আসছে না। কি বলবো, বিপদের উপরে বিপদ। এই দিক দিয়ে মনে করেন যে আমার ইউটিউব চ্যানেল তো মনে করেন যে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, খুব খারাপ লাগছে। ওদিক দিয়ে আবার স্বাস্থ্য ভাই অসুস্থ হয়ে পড়েছে, সেদিকেও আবার দৌড়িয়ে গিয়েছি, আবার আসছি। এখন আলহামদুলিল্লাহ আমার স্বাস্থ্য ভাই, আমার চাচা আসছিল রাত্রে, বলছে যে না এখন ভালো আছে। তা ভালো লাগলো। মনে করেন আদনানের মানে 3 বছরের বড়, তাই মনে করেন আদনানের সাথে মানে সব সময় আসা যাওয়া আছেই। ওর সাথে আবার ভালো মিল। এই কারণে মনে করেন যে মানে জোয়ান তাজা ছেলে যদি আতখা মাথা ঘুরে পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন একটা টেনশন লাগে না কিসে থেকে কি হয়ে গেল। তাই মনে করেন আমার আত্মীয় স্বজন কিন্তু আমাদের বাসার সবাই আশেপাশে থাকে। তাই মনে করেন আমাদের যদি কেউর কিছু হয়, আমরা কিন্তু সবাই মিলে মনে করেন যে পাগল হয়ে যাই তার কাছে মানে যাওয়ার জন্য ছোটাছুটি করি। এটা আমরা না, আমার ফুপ্পি হোক, আমার চাচারা হোক, আমরা সবাই কিন্তু মানে সবার পাশে একসাথে হয়ে দাঁড়াই, এরকম আমাদের ফ্যামিলিটা। আমি কিন্তু কালকে আমার প্রিয় আপু ভাইয়াদের অনেকেরই আমি কমেন্ট পড়তে পারিনি। তা আপনারা কেউ মন খারাপ করবেন না, কারণ আমার মনে করেন মোবাইলে অনেক সমস্যা ছিল, এই কারণে আমি পড়তে পারিনি। কারণ যদিও মনে করেন আমার যদি মানে ভিডিওটা যদি আমি ক্লিক করে আসতো, তাহলে কিন্তু আমি আপনাদের ভিডিওগুলো দেখতাম। কিন্তু সবার ভিডিও আমার কাছে আসছে, আমি যখন মনে করেন ওই ভিডিওটায় ক্লিক করি, কিন্তু সেটা আমার কাছে আসছে না। পরে দিয়ে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আনতে পারিনি। আদনানও অনেক চেষ্টা করেছে। পরে আমার চাচাতো বোন আবার মানে আমাদের থেকে অভিজ্ঞতা ওর আরও বেশি, মানে কিছু হলে আমরা ওকে ডাকি, পরে ও এসে আমাকে মনে করেন যে আমার মোবাইলটা ঠিক করে দিয়ে যায়। পরে দিয়ে মনে করেন যে যে আপু ভাইয়াদের পেয়েছি, আমি কিছু কিছু কমেন্ট করেছি, আর অনেকগুলো আমি করতে পারিনি। তা আপনারা মন খারাপ করবেন না। আমি আবার মনে করেন এখন তো আমার মোবাইলটা ঠিক হয়ে গেছে, এখন আমি আল্লাহর রহমতে সবার কমেন্টেরই উত্তর দেব। আমি কিন্তু কথা বলতে বলতে মনে করেন যে মাংসটাও কষিয়ে নিয়েছি, কারণ আজকে পাতলা খিচুড়ি রান্না করব। কালকেও কিন্তু আমি ভুনা খিচুড়ি রান্না করেছি, তারপর দেশি মুরগি রান্না করেছি, বেগুন ভেজেছি, ভর্তা বানিয়েছি, কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সম্পূর্ণ আমি ভয়েস সব দিয়ে ফেলেছি। ভিডিও আমার রেডি, সকালবেলা আমি ছেড়ে দেব, কিন্তু আমি ছাড়তে পারিনি। ছেলে মনে করেন ভুলের কারণে, ইচ্ছাকৃতভাবে তার হয়নি। ছেলে কিন্তু আমাকে অনেক সাহায্য করে ভিডিও মানে এডিট এডিট আমিই করি, সব কিছু আমিই করি, কিন্তু ও মাঝে মাঝে ছেড়ে দেয়। হ্যাঁ, যখন আমি একটু ব্যস্ত থাকি ওকে বললেও ছেড়ে দেয়, ও অনেক আমাকে সাহায্য করে। তার ছেলে মনে করেন ভুল করে মানে ডিলেটেড টিপ দিয়ে দিয়েছে, সেটিগুলো ডিলেট হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। এখন মনে করেন এই তো আল্লাহর রহমতে এখন থেকে আবার ভিডিও পাবেন। আমি কিন্তু ভিডিও বন্ধ করি না, প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেই, যদিও ভালোভাবে ভিউজ আসে না, তারপরও চেষ্টা করি প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেওয়ার। আল্লাহ কখন কি করে তা তো আর বলা যায় না। আল্লাহর উপরে শুকরিয়া, যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু পাতলা খিচুড়ি রান্না করছি গরুর মাংস দিয়ে। কালকে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম, তাই আজকে পাতলা খিচুড়ি রান্না করছি। বৃষ্টির দিন কিন্তু খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে। তা আম্মা আবার বললো যে পাতলা খিচুড়ি রান্না করো। তা রাত্রে থেকেই রান্নাটা করছিলাম, রাত্রে সবার খাওয়া হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি সাবুদানার পায়েসটা রান্না করছি। দুধটা কিন্তু মনে করেন গরম করে দিয়ে তারপর সাবুদানাটাও আমি দিয়ে দিয়েছি আদনানের বাবার জন্য। আদনানের বাবার আবার একটু মনে করেন যে পেটে একটু সমস্যা, এই কারণে সাবুদানার মানে পায়েসটা রান্না করে দিচ্ছি।
সমস্যা কি মানে তার বাথরুম ভালোভাবে ক্লিয়ার হয় না, এই কারণে সাবুদানা দিয়ে গরম গরম দুধ মানে একসাথে করে তারপর মনে করেন পায়েসের মতো রান্না করে দিই, সেটা সে প্রতিদিনই খায়। তা আল্লাহর রহমতে এখন নাকি একটু উপকার হয়েছে। অনেক ডাক্তার দেখিয়েছিল, কিছুদিন মনে করেন যে বাথরুমটা ক্লিয়ার হলে পরে দিয়ে আবার হতে চায় না, এরকম অবস্থা। তো সাবুদানাটা খাচ্ছে, পরে দিয়ে বলছে যে আগের থেকে একটু ভালো। আমার কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা। এখানে কিন্তু সবাইকেই আমি মনে করেন খিচুড়িটা দিয়ে দিয়েছি। আদনান খাচ্ছে, আদনানের বাবা, আমারটাও বেড়ে নিয়েছি, সাথে মাও আছে। তো একসাথে মিলে রাত্রের খাবারটা খাচ্ছিলাম। আর আলহামদুলিল্লাহ খিচুড়িটা কিন্তু খুব মজা হয়েছে। আর মাংস দিয়ে রান্না করলে তো মজাই হয়, সেটা তো জানেন, যেভাবে রান্না করি না কেন খুব সুন্দর হয়েছে। তা আদনানের আব্বু কিন্তু বলছিল যে না মজা হয়েছে, খাচ্ছে। আদনানের বাবা আরেকটু মানে শক্ত খিচুড়ি পছন্দ করে, এটা একটু নরম হয়ে গেছে, কিন্তু বলছে যে না মজা হয়েছে। তা আমিও বসে পড়লাম খেতে, কারণ খিচুড়ি জিনিস গরম গরম না খেলে ভালো লাগে না। তাই ওদের সাথে বসে একসাথে বসেই মানে খাওয়াটা স্টার্ট করে দিলাম। আম্মা আবার বলছিল যে না অনেক মজা হয়েছে খিচুড়িটা। আর বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা, এটা তো সবাই আমরা খেয়ে থাকি। আর মনে করেন খিচুড়িটা অনেক গরম ছিল, মাংসগুলো কিন্তু আমি উঠাতে পারছি না, এরকম অবস্থা, মানে ছিটতে যাচ্ছি গরমে, মানে হাতটা পুড়ে যাচ্ছে। পরে দিয়ে আমি আবার ঝাড়া দিয়ে রেখে দিলাম। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওর ভিতরে কোনো কথা বা ভিডিওর কোনো অংশ যদি আপনাদের খারাপ লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।